গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে সানডে ব্লগটা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সানডে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আর বাইরেটা একটু মেঘলাও ছিল। আর আমরা দোকান থেকে ব্লগটি শুরু করলাম। সানডে বলে কথা, মাংস হবে না সে কি হয়? আর সুত্রিয়াজের আজকে একটু চিকেন খাওয়ার ইচ্ছা ছিল। চিকেন আগে না একদমই খেত না, এখন দেখি চিকেন খেতে বেশ ভালোই বাসে। মাটনটা আগে দেখি ভালোবাসতো, এখন দেখি চিকেনটা খুব ভালোবাসে। তো আজকে ওর জন্য একটু আলাদা করে চিকেন করছিলাম। সানডে বলে কথা, আমাদের জন্য তো মা করবে, আর আমি ওর জন্য একটু হালকা করে মাংস করে দিচ্ছি। তারপরে আমাদের ছিল আবৃত্তি ক্লাস। তো আমরা মা ছেলে তোমাদের সাথে তো শেয়ারই করেছি, আমরা একসাথে আবৃত্তি এখন শিখি। আগে ও শিখতো না, আমার আগের থেকে ইচ্ছে ছিল তাই ওকে দিয়েছিলাম। তারপরে দেখছি যখন সুযোগ আছে তো আমিও শিখে নিই। তো দুইজনে আমরা একসাথে এখন আবৃত্তি ক্লাসে যাই। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেডি হচ্ছিলাম। এই দেখো শ্রুতিরাজের বাবা কি করছে দেখো। আমি যখনই জুতো পরি মানে শু পরতে চাই, আমার এই লেস লাগাতে একদমই ভালো লাগে না, সবসময় ওই লেস লাগিয়ে দেয়। এটা আমার একটা ফেভারিট জিনিস। এখনও বলছিলাম আমি জুতো পরছি, লেসটা কিন্তু তোমাকেই লাগাতে হবে। তো আমরা যখন প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম তখনও সেমভাবে শুরু হয়েছে, তখন থেকে স্টার্ট হয়েছে। এখন যখনই জুতো পরি ওই আমার লেসটা লাগিয়ে দেয়, শু লেসটা। তো এত ভালো লাগে না, এটা আমার খুব ফেভারিট জিনিস। দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাইরে ভালোই ঠান্ডা ছিল, আর কিন্তু যতই ঠান্ডা হোক আমি বেশি কিছু না গায়ে জড়াতেই পারি না, কখনোই পারি না। এসবিপির সামনে পৌঁছে গেলাম। আর ওখানে এই দাদা সবসময় বসে, সিজনাল ফল নিয়ে সবকে মাখামাখি করে দেয়। তো এটা খুব পছন্দের একটা জিনিস। আর ছিল কামরাঙ্গা, ছিল কুল আর পেয়ারা। তো খেলাম কামরাঙ্গাটাই, কুলটা ছোট ছিল সে খায়নি। আর দেখেই তো জিভে জল চলে আসছে, এখনও তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, জিভে কিন্তু জল চলে আসলো। শ্রুতিরাজের বাবা খেতে অতটা ভালোবাসে না টক, কিন্তু আমার তো ফেভারিট। আর শ্রুতিরাজ যখন থেকে আমার পেটে ছিল তখন থেকে এই ফলটা আমার ফেভারিট হয়ে গেছে কেন জানি, দেখলেই জিভে জল চলে আসে। আমরা এসবিপির ভেতরে ঢুকে গেলাম। শো টাইম ছিল 2:10, কিন্তু আমরা ঠিক টাইমেই মানে অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। আর তারপরে এখান থেকে পপকর্ন কেনা হলো, আর কেনা হলো একটা জলের বোতল। খুব ঠান্ডা ছিল, জলের বোতলটা না কিনলেও হতো, তা ওর বাবার খেতে লাগবে তাই নেওয়া হলো। তারপরে দেখো আমরা বসে পড়েছি। এমনি তো হাউসফুল ছিল, কিন্তু এখনও অনেকেই আসেনি, তাই চেয়ারগুলো ফাঁকাই ছিল। আর ওর বাবাকে দেখো কি করছে, ঝুঁকে নেই সালা। হাফ অ্যান আওয়ার তো আমরা পপকর্ন খেতে খেতে শেষ করলাম। তারপরে বসে বসে কী করব, তারপরে ইন্টারভেল হলো, ওর বাবা কফি আর নাচোস নিয়ে আসলো। সন্ধেবেলা একটা ইনভিটেশন ছিল, তাই জন্য এসে আবার রেডি হলাম। টায়ার্ড লাগছিল কিন্তু যেতেই তো হবে। একটি শাড়ি আর একটা কোট পরে নিয়েছিলাম। আর শ্রুতিরাজ কিন্তু ইনভিটেশন পেলে খুব হ্যাপি থাকে, আর ওকে তো রেখে গিয়েছিলাম, বলেছিলাম যে ডক্টরের কাছে যাচ্ছি, ওকে বলিনি আসল ঘটনা। রাত্রিবেলা ডিনার টিনার সেরে আসলাম, এসে শ্রুতিরাজ ব্লগ দিচ্ছিল, তার শ্রুতিরাজ ফ্যামিলির ব্লগ। তো সারাদিন আমাদের এইভাবে কাটলো আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।